সেখানে প্লাস্টিক ফেলা আর নয় এই অবহেলা, যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় এই অবহেলা। একটু যদি বদলাই অভ্যেস, বাঁচবে পশু পাখি আর পরিবেশ। আমাদের মেসেজ ছিল এটাই যে আমরা প্লাস্টিককে যেন না বলতে শিখি। শুধু ছাত্রছাত্রী তো হতে পারে না, বৃহত্তর সমাজ একটা বড় জায়গা। তারা যদি সবাই মিলে সচেতন না হয় তাহলে কিছুতেই এই আন্দোলনটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো না বা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। ডিবি নিউজে আপনাদের স্বাগত। আজ ৩রা জুলাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। পিছিয়ে নেই আমাদের রাজ্য সহ গোটা দেশ। গাইঘাটা ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং ইছাপুর 2 পঞ্চায়েতের উদ্যোগে ঠাকুরনগর হাই স্কুলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকের দিনটি বিশেষভাবে পালন করা হলো। ঠাকুরনগর হাই স্কুল থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বৃহত্তর ঠাকুরনগরে বিভিন্ন জায়গা পরিক্রমা করে আবার স্কুলে ফেরত আসে। আজকের এই বর্ণাঢ্য পদযাত্রায় ঠাকুরনগর হাই স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন গুণী মানুষ অংশগ্রহণ করেন। ঘরে কিংবা হাটে বাজারে প্লাস্টিক আজ জীবন জুড়ে, ঘরে কিংবা হাটে বাজারে প্লাস্টিক আজ জীবন জুড়ে। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় এই অবহেলা, যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় এই অবহেলা। একটু যদি বদলাই অভ্যেস, বাঁচবে পশু পাখি আর পরিবেশ। একটু যদি বদলাই অভ্যেস, বাঁচবে পশু পাখি আর পরিবেশ। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসের লক্ষ্যই হলো প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানো। কারণ প্লাস্টিক পরিবেশকে ভীষণ রকম দূষিত করে। প্লাস্টিক ব্যবহারের নেতিবাচক প্রভাবগুলিকে চিহ্নিত করে মানুষকে এর ব্যবহার কমাতে উৎসাহিত করাই আজকের দিনটির অন্যতম উৎসাহ। প্লাস্টিক ব্যাগ ল্যান্ডফিলে ভেঙে যেতে 1000 বছরেরও বেশি সময় নেয়। যদিও গত 10 বছরের সম্মিলিত প্রচেষ্টার ফলে এখনো পর্যন্ত এর প্রভাব কিছুটা কমানো সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্লাস্টিক পচনশীল নয়, তাই মাটিতেই থেকে যায়। এমনকি প্লাস্টিকের ব্যাগ, পাত্রসহ নানা উপকরণ 1000 বছর ধরে মাটিতে জমে থাকতে পারে, যা মাটি ও জল দূষণের অন্যতম কারণ। মঙ্গল থেকে বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করছে নানা কর্মসূচির মাধ্যমে। তারা বিভিন্ন পর্যটন কেন্দ্র, ধর্মীয় স্থান, বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত অফিস ও অন্যান্য সরকারি অফিসে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কেন্দ্র তৈরি করেছে। এই কেন্দ্রগুলিকে প্লাস্টিক জমা দিলেই মিলছে একটি করে কাপড়ের ব্যাগ। আর একই সাথে বিভিন্ন বিদ্যালয়গুলিও উৎসাহ উদ্দীপনার সাথে এই দিনটিকে পালন করছে। অতুল জলের হাজার রহস্য, প্লাস্টিক ব্যবহারে সবটাই ধ্বংস। অতুল জলের হাজার রহস্য, প্লাস্টিক ব্যবহারে সবটাই ধ্বংস। প্লাস্টিক দূষণে ছড়াচ্ছে বিষ, ভুগছি সবাই অহর্নিশ। প্লাস্টিক দূষণে ছড়াচ্ছে বিষ, ভুগছি সবাই অহর্নিশ। একটু যদি বদলাই অভ্যেস, বাঁচবে পশু পাখি আর পরিবেশ। একটু যদি বদলাই অভ্যেস, বাঁচবে পশু পাখি আর পরিবেশ। বিদ্যালয় সবসময় ছাত্রছাত্রীদের নিজস্ব ভাবনাকে সামনে আনতে চেষ্টা করে। সেখানে দাঁড়িয়ে প্লাস্টিক আমাদের জীবনে যে কতটা কষ্টকর একটা বিষয় হতে পারে সে বিষয়ে সচেতন করাই ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য ছিল। তার সঙ্গে শুধু ছাত্রছাত্রী তো হতে পারে না, বৃহত্তর সমাজ একটা বড় জায়গা। তারা যদি সবাই মিলে সচেতন না হয় তাহলে কিছুতেই এই আন্দোলনটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো না বা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না। তাই ছাত্রছাত্রীরা নিজেরাই এমন আজকে সচেতন অনুভব করলো, সচেতনতা, ঠিক তেমনি এলাকার যারা সমাজের সুচিন্তিত নাগরিক আছেন তাদের কাছেও আমরা একটা বার্তা দিতে চাইলাম যে আপনারা প্লাস্টিক বা প্লাস্টিকজাত ব্যাগ দ্রব্য ব্যবহার করার আগে অন্তত ভাবুন যে অল্টারনেট কি হতে পারে, যাতে করে কিনা আমরা পরিবেশ এবং পৃথিবীকে আরো সুন্দর সুস্থ জায়গাতে নিয়ে যেতে পারি। আজ 3রা জুলাই, আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস। আমাদের বৃহত্তর ঠাকুরনগরের সচেতন নাগরিকদের কাছে আমাদের বার্তা ছিল, আমাদের মেসেজ ছিল এটাই যে আমরা প্লাস্টিককে যেন না বলতে শিখি। কারণ আমরা জানি যে মাটি, জল, বায়ু প্লাস্টিকের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম ভীষণভাবেই একটা হানিকর পরিস্থিতির মধ্যে রয়েছে
আমরা যাতে এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারি এবং আগামী প্রজন্মের জন্য এক সুস্থ সুন্দর পৃথিবী গড়ে দিতে পারি, সেটাই ছিল আমাদের আজকের বার্তা। আমরা চেয়েছি যে বৃহত্তর ঠাকুরনগরের সচেতন নাগরিক এই প্লাস্টিক ব্যবহার বিষয়ে আরও বেশি সচেতন এবং সতর্ক হয়ে উঠুক। ঘরে কিংবা হাটে বাজারে প্লাস্টিক আজ জীবন জুড়ে, ঘরে কিংবা হাটে বাজারে প্লাস্টিক আজ জীবন জুড়ে। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় এই অবহেলা, যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় এই অবহেলা। একটু যদি বদলাই অভ্যেস, বাঁচবে পশু পাখি আর পরিবেশ।